হ্যাঁ ওই দেখ সুন্দর। চল দেখি কই যাই। সুন্দর দাঁড়া। কিরে সুন্দর কই যাস? দোকানে টাকা দিতে যাচ্ছি। কই দেখি? এই যে 400 টাকা। আমি তোর এই টাকার দ্বিগুণ কইরা দিবার পারি। তাই নাকি? হ্যাঁ তা যদি পারো তাইলে তোমাদেরকে আমি তিলের খাজা কিনে খাওয়াবো, বেলুন কিনে দেব। সত্যি তো? হ্যাঁ সত্যি। তোর জাদু দেখা। টাকা দে। এইবার তোর 2 চোখ বন্ধ কর। 2 হাত দিয়ে। 2 হাত দিয়ে বন্ধ কর। আমরা না বলা পর্যন্ত চোখ খুলবি না কিন্তু। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আমি যত বেশি সময় চোখ বন্ধ করে থাকবো টাকা তত বেশি হবে, তাই না? কি হলো, কথা বলছো না কেন? আরে কথা বলো। কোথায় গেল? তোমার আছি তোমারে থাকবো, হৃদয়ের গভীরে লুকিয়ে রাখবো। ওঠো, সন্ধ্যা হয়ে আসছে, চলো আমরা বাংলোতে ফিরে যাই। হ্যাঁ আমরা বাংলোতে ফিরে যাব কেন দাদু? তোমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ আমি ওষুধ খাবো না, আমি ওষুধ খাবো না, আমি ওষুধ খাবো না, না আমি ওষুধ খাবো না, আমি ওষুধ খাবো না। শিখার কথা ভাবলে আমার বাঁচতে ইচ্ছে করে না কেরামত। বাপ মা মরা একমাত্র নাতি আমার, ও কি কোনোদিনই ভালো হবে না? আল্লাহকে রাখো, সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। কত ডাক্তার দেখালাম, ডাক্তারের পরামর্শে কত জায়গায় গেলাম, কোনো পরিবর্তন নেই। আমার এই কলিজার টুকরাকে যদি কেউ ভালো করে দিতে পারত তাহলে আমার সব কিছু তাকে দিয়ে দিতাম। তোমার আছি তোমারে থাকবো, হৃদয়ের গভীরে লুকিয়ে রাখবো। তুমি কাঁদছিলে কেন সখী? জানো, তোমার কান্না দেখে আমারও ভীষণ কান্না পাচ্ছিল। তোমার বাড়ি কোথায়? কানে কানে একবার বলো, বলো না। কাল আবার তুমি এখানে আসবে তো? তোমায় আমি 2 চোখ ভরে দেব। হইতে পারে, কিন্তু কখনো মিথ্যা বলে না। সুন্দর যদি তোমারে টাকা না দিত তাহলে আমার এসে বলতো। ছেলেটা সহজ সরল বইরা ওরে নিয়ে তোমরা যা খুশি তাই বলবা। কিরে টাকবেল করছস? ঠিক আছে, ডাকো তোমার সত্যবাদী ছেলেরে, এখনই মোকাবেলা হয়ে যাক। সুন্দর বাড়িতে নাই, আগে আসুক তারপর জিজ্ঞাসা করে দেখবো। তুমি এখন যাও। না, যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে এখানে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাবো না। যেমন মা তেমন ছেলে, দোষ করলেও কিছু বলা যাবে না। চুপ। কি হয়েছে মা? সুন্দর, খোকন এসব কি কইতেছে? তুই নাকি ওরে টাকা দেস নাই? না, দেইনি তো মা। দেস নাই? কিভাবে দেব?
টাকাগুলো নিয়ে আমি খোকন চাচার দোকানে যাচ্ছিলাম, পথে দক্ষিণ পাড়ার বৌদি আর জিন্নার সাথে দেখা। ওরা কি বললো জানো? কি বললো আমার টাকাগুলো জাদু দিয়ে দ্বিগুণ করে দেবে, তাই ওদের দিয়ে দিছি। কি শুনলাম তো? এবার তুমি বিচার করো। কি কি কইলি? ওই তোর টাকা দ্বিগুণ হইছে? খালি দ্বিগুণ না, সময় যত বাড়তে থাকবে টাকাও তত দ্বিগুণ হইতে থাকবে। কত বড় গাধা! ওই খবরদার, আমার গাধা বইবি না। খালি গাধা না, গাধার বাচ্চা। ঘরে চলো সুন্দর ভাই, চলো। না আমি যাবো না, ছাড়ো আমাকে, আমি ঘরে যাবো না। সুন্দর ভাই, খালা, খালা সুন্দর ভাই চলে গেছে। খালা যাইব কোন চুলা? কি দেয় যখন পেট চোচু করবো তখন ঠিকই ফিরাইবো। আমি তোমার আছি, তোমারই থাকবো। না না, আমি তোমার হারে যেতে দেবো না। তুই মরতে পারিস না কেন? তুই মরলে তো আমি বাঁচি, তুই মরলে তো আমি বাঁচি, তুই মরলে তো আমি বাঁচি। না না, আমি মরবো না। মইরা গেলে স্বপ্নে রানীরে দু চোখ ভরে দেখতে পারবো না। রানী, তুমি যেখানেই থাকো না কেন, তোমারে আমি খুঁজে বাইর করবই। আপনার এখানে চুলকানি, সেখানে চুলকানি, চিপাই চাপাই চুলকানি, ব্যথার চোটে আপনার মা বাবা বুঝতে পারে না, বুঝতে পারে না। আসুন জনাব, এই রইল ব্যথার ওষুধ। এবার আপনাদের অন্য একটা ওষুধ দেখাচ্ছি। এই জনাব, আপনি বলবেন ওষুধ না, আমি বলবো তাবিজ। তাবিজ এটা হলো মনের তাবিজ। যার মনে ব্যথা, মনের ভেতরে কিসের ব্যথা জনাব? এই ব্যথা রাজা, ফকির, বাদশা সবার আছে।
সে ব্যথা হচ্ছে প্রিয়ার ব্যথা, ভালোবাসার ব্যথা। এই ব্যথা একদম দূর করে দেবে আমার এই তাবিজ। যার মনে যত ব্যথা আছে, প্রিয়াকে নিয়ে, ভালোবাসাকে নিয়ে, বিয়ে সংক্রান্ত যে কোনো ব্যথা জনাব, আমার এই তাবিজের গুণে স্বপ্ন পূরণ হয়। জনাব, কেউ যদি কাউকে মনের অজান্তে ভালোবেসে থাকে, সেই ভালোবাসার মানুষটা উল্কার মতো ছুটে চলে আসবে তার কাছে। কপাল রেখে বলছি, এক বিন্দু মিথ্যে হলে আপনার জুতা আমার গাল, আর শিয়ালের চাটে বাঘের গাল। আসুন জনাব, এই দেখুন, জায়গা থেকে আওয়াজ দেন। কে কে চান দেন জায়গা থেকে আওয়াজ। পেয়ে যাবেন মনের রানীকে রাজপ্রাসাদ ছেড়ে ছুটে চলে আসবে আপনার ভাঙা কুটিরে। শালা, আমার সাথে বিতলামি। এই তো ক্যাশ বাক্স। তোমাকে অনেক ধন্যবাদ ভাই। আমারে ধন্যবাদ দিবেন না তো কারে দিবেন? আমি হলাম সুন্দর, দেশি পাস। তুমি সময় মতো না এলে কত মানুষের যে শনির দশা লাগতো। আচ্ছা ভাই, আপনার এই তাবিজ কাছে থাকলে মনের মানুষ পাওয়া যায়? পাওয়া যায় মানে? পেয়ে বসে আছো, আছে নাকি মনের মানুষ? হ্যাঁ, সে আমার স্বপ্নের রানী। স্বপ্ন বাস্তব হবে, নেবে নাকি একটা? আমার কাছে তো টাকা নাই। আরে তোমার টাকা লাগবে না, এই নাও তোমাকে এমনি দিলাম। আসসালাম।